হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জনবৃন্দ, নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে জানাবেন। তো আপনারা দেখেছেন যে গতকাল শ্রীধাম মায়াপুর থেকে পরম পূজ্যপাদ শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের নামহট্টের সম্মানিত পরিচালক প্রবীণ সন্ন্যাসী, ইস্কন গুরুবর্গের অন্যতম দীক্ষাগুরু এবং জিবিসি শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ শেরপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে শুভ আগমন করেন। তদুপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুর পশ্চিমবঙ্গ নদিয়া থেকে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ, এবং আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্কন কেন্দ্রীয় নামহট্ট সূত্রাপুর কেন্দ্রীয় নামহট্টের পরিচালক সম্মানিত শ্রীপাদ সুমুখ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু মহোদয়, এবং উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া ইস্কন মন্দিরের সম্মানিত অধ্যক্ষ শ্রীপাদ খরাজিতা কৃষ্ণদাস ব্রহ্মচারী, এবং আর উপস্থিত ছিলেন বগুড়া থেকে আগত ভক্তবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ। আপনারা দেখতেই পাচ্ছেন ভক্তরা এখানে খুব গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করছে। তো যাই হোক, পরিচিতি বলে দিচ্ছি আপনাদেরকে। তার উপস্থিত ছিলেন শেরপুর ইস্কন মন্দিরের সম্মানিত অধ্যক্ষ পরিচালক শ্রীপাদ শচীনন্দন চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু মহোদয়, এবং শেরপুর ইস্কন মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি শ্রীপাদ লক্ষ্মীপতি অচ্যুত দাস ব্রহ্মচারী প্রভু মহোদয়। তিনি পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন এবং সভাপতিত্ব করেন শেরপুর ইস্কন মন্দিরের সম্মানিত পরিচালক শ্রীপাদ শচীনন্দন চৈতন্য দাস ব্রহ্মচারী মহোদয়, এবং মহারাজকে পুষ্পমাল্য উপহার প্রদান করেন অত শেরপুর মন্দিরের পরিচালক শচীনন্দন চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু মহোদয়। তদুপলক্ষে অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক ভক্তের আগমন হয়, এবং শ্রীপাদ সুমুখ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু মহাশয়ের মুখ থেকে অপ্রাকৃত হরিনাম কীর্তন শ্রবণে ভক্তরা মগ্ন হন, এবং ভক্তদের মাঝে অপ্রাকৃত কৃষ্ণ প্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভক্তরা এখানে কীর্তন শ্রবণ করছেন, আস্বাদন করছেন। তো উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ নরোত্তম দাস ব্রহ্মচারী, ভক্তনাথ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রভু সহ অন্যান্য ভক্তবৃন্দ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল এই ভাগবতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এবং উক্ত অনুষ্ঠানে মিডিয়া কভারেজ করেন ইস্কন শেরপুর টিভি, একটি প্রাইভেট ইউটিউব চ্যানেল। সেখানে প্রোগ্রামটি দেখানো হয় এবং মিডিয়া কভারেজ করেন লবকৃষ্ণ দাস ফেসবুক আইডি থেকে সমস্ত প্রোগ্রামটি দেখানো হয় ভক্তদেরকে।
তো গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ গুরু মহারাজ শ্রীমৎ গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ গুরু মহারাজ তিনি ভক্তদের মাঝে অপ্রাকৃত গৌর নীলা ভগবানের কথা আস্বাদন করান এবং সমুখ প্রভুর মুখ থেকে অপ্রাকৃত হরিকথা কৃষ্ণ কথা এবং ভজন কীর্তন ভক্তদের উদ্ভাসিত করেন। তো সকলেই দেখতে পাচ্ছেন ভক্তদের অবস্থা। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। এবং অনুষ্ঠানমালার মধ্যে ছিল মহারাজের আগমন উপলক্ষে মহারাজকে সংবর্ধনা প্রদান, পুষ্পমাল্য প্রদান, রাধা গোবিন্দকে আরতি নিবেদন, মহাপ্রসাদ বিতরণ। সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ মন্দিরে ছুটে আসেন মহারাজের দর্শন পাওয়ার জন্য। তো মহারাজ অত্যন্ত কৃপালু, তিনি কৃপা করে আমাদের মাঝে এসে এই ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করালেন। তো যাই হোক, প্রোগ্রামটি কেমন লেগেছে আমাদের সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিওগুলি কন্টেন্টগুলি আপনাদেরকে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আমাদের এই প্রোগ্রামটি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইসকন শেরপুর টিভি সেখানে আপলোড করা হয়েছে, আপনারা দেখে নেবেন। দেখুন ভক্তরা কিভাবে করতালি দিয়ে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে এখানে কীর্তন করছে, আনন্দে মগ্ন হয়ে গেছে। তো মহারাজকে এই পর্যায়ে পুষ্পমালাতে বরণ করছেন অত্র মন্দিরের পরিচালক সম্মানিত সাধন সম্পাদক শ্রীমান লক্ষ্মীপতি ব্রহ্মচারী প্রভু। তো এখানে কীর্তন পরিবেশন করছেন মাতাজি একাদশী একা দেবীদাসী মাতাজি এবং তার সঙ্গে রয়েছেন বিশ্বকা দেবী দাসী মাতাজি, এবং ভজন কীর্তন পরিবেশন করছেন লক্ষ্মীপতি ব্রহ্মচারী প্রভু এবং সাধন পাল মহাশয়, কৃষ্ণদাস মহাশয়, তিনি এই অপ্রাকৃত কৃষ্ণকথা পরিবেশন করছেন। তো সবাইকে আবারও হরে কৃষ্ণ, সকলের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উদযাপিত হয়েছে। তো আর কথা না বলিয়ে চলুন আমরা প্রোগ্রামটা দেখি। তো আসছে আগামী সম্ভবত 20 তারিখে স্নান যাত্রা এবং 22 তারিখে দধিচড়া মহোৎসব, 20 তারিখে দধিচড়া মহোৎসব এবং 22 তারিখে স্নান যাত্রা। তো সবাই উক্ত অনুষ্ঠানে আসবেন। তো সবাইকে ধন্যবাদ। আসলে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, এই জন্য এই ভয়েসটা দিতে পারছি না, ক্ষমা করবেন। হরি বল, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন। তো সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। লক্ষ্মীপতি ব্রহ্মচারী প্রভু তিনি ভক্তদের উদ্দেশ্যে কিছু প্রবচন প্রদান করছেন, কীভাবে ভক্তরা গৃহে বসেও ভগবানের উপাসনা করতে পারবে সেটি হচ্ছে অবস্থা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এখানে ভক্তরা প্রসাদ প্যাকেট করছে, সেটা আপনারা দেখছেন। এখানে স্বাক্ষর প্রভু তিনি সেবা চেষ্টা করছেন। এখানে প্রসাদের দায়িত্ব রয়েছেন চিত্তরী গোপাল দাস প্রভু। ভক্তদের জন্য সুস্বাদু খিচুড়ি প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে সনাতন প্রভু সাহায্য করছেন এবং স্বাক্ষর প্রভু পুরো প্রসাদের ম্যানেজমেন্টে রয়েছেন। প্রায় 1000 প্যাকেট প্রসাদ করা হয়েছিল ভক্তদের জন্য। জয় মহাপ্রসাদ। কি প্রসাদ দেখে আমার প্রসাদ পাওয়ার ইচ্ছে করছে এখন। আপনাদের জানি না প্রসাদ পেতে ইচ্ছে করছে কিনা। প্রসাদ দেখে আমার মনে হচ্ছে যে একটু প্রসাদ পাওয়ার ইচ্ছে করছে খুব। এদিকে আলোচনা প্রোগ্রাম চলছে। সবাই কৃপা রাখবেন। অনুষ্ঠান খুব সাফল্যমণ্ডিত হয়েছে। ভক্তনাথ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বাবু তিনি কীর্তন করছেন এখানে। হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখানে ভক্তরা ভিডিও করছে, আমি প্রসাদ পৌঁছে দিলাম মন্দিরে। হরি বল, হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটু পরে মহারাজ মঞ্চে আসবেন। এখন মহারাজ তার মূল্যবান বক্তব্য প্রদান করছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসলে ভিডিওটি করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, ক্যামেরাম্যান খুব কষ্ট করে ভিডিওটি করেছে। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে জানাবেন। হরি বল, হরে কৃষ্ণ। যেহেতু কাছ থেকে ভিডিও করা খুবই অসুবিধা হয়েছিল, এই জন্য আমরা দূর থেকে ভিডিওগুলি ধারণ করেছি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। যারা মন্দিরে আসতে পারে না সেই সমস্ত ভক্তদের জন্য আমাদের এই ভিডিওগুলি তৈরি করা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama.